আবু সাঈদ আর মুগ্ধর মতো যুবকরা যদি জীবন না দিত, বিপ্লব আজ পর্যন্ত এই পর্যন্ত আসতো না। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি আরিফ বিন হাবিব সাহেব মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়ে গেছে। যখন বাক শক্তি ছিল না তখনও আমরা হকের পক্ষে ছিলাম, আর যখন বাক শক্তি এসেছে এখনো আমরা হকের পক্ষে আছি। মুমিন শুধুমাত্র সুখ খুশির সময় হকের পক্ষে থাকবে এটা হতে পারে না। মুমিন দুঃখে যেভাবে আল্লাহকে ডাকবে, সুখেও সেভাবে আল্লাহকে তার চেয়ে বেশি ডাকবে। দুঃখের সময় যেভাবে হক কথা বলেছি, সুখের সময় তার চেয়ে বেশি হক কথা আওয়াজ দেব ইনশাআল্লাহ। স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আল্লাহর তরফ থেকে। এটা দ্বিতীয়বার। আমার বাবা দেখেছে, আমি দেখেছিলাম না, কিন্তু আল্লাহ পাক আমাকেও দেখাইছে, আমার বাচ্চাকেও দেখাইছে। কি বলেন, আপনারা দেখেন নাই? এখন স্বাধীনতা পায় যদি আমরা অমুকের ঘরের তালা ভাঙা চুরি করি, ওইটা করি, সেটা করি, ক্ষমা না করা তার বিচার করা শুরু করি, তাহলে তো রাসূলের আখলাক আমরা পালন করতে পারলাম না। আখলাক পালন করতে যে আমাদের এটা করা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অপরাধীদেরকে ক্ষমা করেছেন আমরাও ক্ষমা করব। তবে আবার যদি আমাদের ক্ষমা দেখার পরে তারা যদি মনে করে না এরা তো দুর্বল, আমাদেরকে কিছু বলতে পারে নাই, তখন আমরা বলতে চাই যেভাবে আমরা পালাইতে বাধ্য করেছিলাম ঠিক সেভাবে বাংলার জমিনে এখনো যেইগুলো আছে এগুলার চেলা চামুন্ডারাও আর থাকতে পারবে না। এতটুকু আমরা দেখাইতে পারবো কিনা বলেন? পারবো ইনশাআল্লাহ। যেহেতু ওইটা দেখাইতে পারছে এই জনগণ, এগুলোও দেখাইতে পারবে। তবে আমরা এটা দেখতে চাই না। আমরা চাই যারা আছে তওবা করে আবার আসুক, ফিরুক, ইসলামের পথে ফিরুক। এতদিন যত অন্যায় করছে এগুলো মাফ চাক। হ্যাঁ, যদি আবার ঘুরে দাঁড়াইতে চায়, আবার অন্যায় করার সুযোগ নিতে চায়, বাংলার জনগণ যতটুকু চিহ্ন আছে এটাও বাংলার জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে রাসূল করিমের আখলাক অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কম অত্যাচার করা হয় নাই। আজকে আমরা দেখি আয়না ঘর জায়গায় জায়গায় দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা নির্যাতিত করেছে, অপমানিত করেছে, জুলুম করেছে। নবী করিম চাইলে পারতেন প্রত্যেকটা হত্যার বদলা নিতে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চাচার হত্যাকারী যে, তাকেও পর্যন্ত রাসূল মাফ করে দিয়ে বলেছেন গাইয়ে বান্নি ওয়াজহাক, আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও, তোমাকে মাফ করে দিছি, তুমি ইসলামের ছায়াতলে আসছো ঠিক, কিন্তু তোমার চেহারা আমার সামনে আনবা না, কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। রাসূল মাফ করে দিয়েছেন। আমরা মাফের ক্ষমার যোগ্যতা আমাদের হৃদয়ে ঢুকাবো। এটা হলো কোরআনপুর যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে এই বৃষ্টির মধ্যেও কোরআন হাদিস থেকে কিছু ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে মহব্বত উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এর ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে বসালেন, আসালেন, আপনারাও বসলেন, আমরাও আসলাম। খুব বেশি দীর্ঘ আলোচনা নয়, 10টা অলরেডি বাজতে চললো। আমার পরেই আলহামদুলিল্লাহ আখেরি বয়ান পেশ করবেন আমাদের আরিফ বিন হাবিব সাহেব মাদ্দাজিলুল আলী, উনিও চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। মুখতাসার সময় আমি আপনাদের সামনে 2-4টা আলোচনা করব, এগুলো আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আগে আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দেখ, আপনাদেরকেও করার তৌফিক দান করে। কষ্ট হবে না তো আপনাদের? না, বৃষ্টি তো গায়ে পড়তেছে না, আলহামদুলিল্লাহ। সুন্দর ত্রিপলের ব্যবস্থা করে দিয়েছে, বৃষ্টি গেলে 2 সাইডে যাবে, যথেষ্ট লম্বা ত্রিপল আছে, যদি বৃষ্টির পরেও পিছনে চলে যাবে। এরপরে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। এই সুন্দর যুব সমাজের ভাইরা যে এত চমৎকার একটি আয়োজন এর ভিতরেও করতে পারছে, এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া আর মায়া ছাড়া আর কিছু না। তো ভাইরা আমার, আমাদের ইয়াসিন হায়দার সাহেব আসার কথা না, যেহেতু আমি একা আসছি, আমার ড্রাইভারও ছুটিতে, তো আমি চিন্তা করলাম একা যাওয়ার চাইতে 2জনকে সাথে নিয়ে যাই, আপনারাও
তাদের দ্বারা কিছু উপকৃত হন। সময়ের অভাবে আপনাদেরকে মাত্র একটা শোনাইছে, সময় থাকলে আরো অনেকগুলাই শোনাইতো ইনশাল্লাহ, কিন্তু সময় যেহেতু কম এই জন্য একটা শোনাইছে। বাকি আমি তো আছি নাকি, বাকি কাজা যেটা এটা আমি আদায় করব। তবে আপনাদের আওয়াজ এতক্ষণ যেভাবে ছিল সেরকমই থাকা লাগবে, কি বলেন? আর কোনো ভয় আছে? আগে আমরা যে হক কথা বলি নাই তা না, যখন থেকে আলোচনায় নামি তখন থেকেই হকের আওয়াজগুলো দাঁড়ে দাঁড়ে দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমাদের লিস্টিও ছিল। আর এখন স্বাধীন দেশ বলে বলতেছি, আগে বলি না, বিষয়টা এমন না। তবে আগে বলতে গেলে ডানে বায়ে একটু তাকানো লাগতো যে কোনো শয়তান আছে কিনা। এখন ডানে বায়ে তাকানোর কোনো সুযোগ নাই, সোজাসুজি কথা হবে। আমাদের বাকশক্তি যারা, স্বাধীনতার বাকশক্তি যারা কেড়ে নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাকশক্তি আবার আমাদেরকে দান করেছেন। যখন বাকশক্তি ছিল না তখনও আমরা হকের পক্ষে ছিলাম, আর যখন বাকশক্তি এসেছে এখনো আমরা হকের পক্ষে আছি। মুমিন শুধুমাত্র সুখ খুশির সময় হকের পক্ষে থাকবে এটা হতে পারে না। মুমিন দুঃখে যেভাবে আল্লাহকে ডাকবে, সুখেও সেভাবে আল্লাহকে তার চেয়ে বেশি ডাকবে। দুঃখের সময় যেভাবে হক কথা বলেছি, সুখের সময় তার চেয়ে বেশি হক কথা আওয়াজ দেব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি হয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি হয়। এই বলতে পারবেন না এতটুকু? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি হয়। আবু সাঈদ আর মুগ্ধর মতো যুবকরা যদি জীবন না দিত, বিপ্লব আজ পর্যন্ত এই পর্যন্ত আসতো না। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? নারে তাকবীর! আল্লাহ পাক তার ভয় আমাদের দিলে ঢুকায় দেখ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটার উপরে দু চারটা কথা। এই যে আজকে মাহফিল করছেন, এই যে আমরা আপনাদের সামনে বয়ান করব, গজল গাইলাম, এগুলো সব ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন। আজকে যুবকেরা ইসলামী সংস্কৃতিকে ব্যতি রেখে অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, যার কারণে এই গান বাজনা তাদের কাছে মজা লাগে, যার কারণে নাস্তিকতা মজা লাগে, ইসলাম মজা লাগে না। কিন্তু ইসলামী সংস্কৃতির টোটালটাই কোরআন আর সুন্নাহকে ইসলামী সংস্কৃতি বলে। সংস্কৃতি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এ পর্যন্ত চলে আসছে। এই সংস্কৃতি সারা জমিনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর নবী দুনিয়াতে বিপ্লব গঠন করেছিলেন। এই জমিনে যত বিপ্লব ঘটেছে সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতির মাধ্যমে বিপ্লব ঘটেছে। এখন বলবেন সংস্কৃতি কি? সংস্কৃতি মানেই হলো যে কোনো জিনিসকে পরিমার্জিত করা,
এই পরিমার্জিত ইসলাম এসে, রাসূল এসে এই জামানাকে পরিমার্জিত করেছে। আগে ছিল জাহিলি জামানা, আমার পয়গম্বর জমিনে এসে জাহিলি জামানা থেকে বাদ দিয়ে জামানাকে শান্তির জামানা করেছেন। এখন যুগের এই বর্তমান সময় শান্তির সময়। আইয়ামে জাহিলিয়াত এক সময় ছিল, এখন সেই জামানা আর নাই, এখন শান্তির সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের কোনো দায়িত্ব দেন নাই। আর এই জমিনে একদম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, আপনারা একটু বলেন তো, সব মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষটা কে ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যাপারে একটা মানুষের কোনো সন্দেহ আছে? যে যেই দলের হোক, যে যেই পীরের হোক, যে যে খানকার হোক, কোন মানুষের এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এর উপরে আর কোনো মানুষ নাই। ওনার চরিত্র সর্বশ্রেষ্ঠ, এর উপরে আর কোনো চরিত্র। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে খুলুকে আযীম আমি আপনাকে দিলাম। আপনার মতো আখলাকওয়ালা মানুষ অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে আর না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছরের ভিতরে 40 বছর নবুয়ত ছাড়া, বাকি 13 বছর মক্কার জমিন, নবুয়তের জমিন। তারপরের 10 বছর মদিনার জমিন, নবুয়তের জমিন। 23 বছর ছিল রাসূলের নবুয়তি জমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মার খেয়ে নির্যাতিত হয়ে মদিনায় গেলেন, রাসূল যাওয়ার আগে একটা কথা মক্কার দিকে তাকায় তাকায় বলতেছিলেন, এই কাবা, সাক্ষী থাকো, আমি আজকে এখান থেকে পরাজিত হয়ে চলে যাচ্ছি, আমি আবার বাদশা হয়ে তোমার কাছে আসবো। বলেন তো, রাসূল মক্কা যখন আবার আসলেন, ফকির হয়ে আসলেন নাকি বাদশা হয়ে আসলেন? আসার পরে কি বাপের হত্যার বিচার করছেন? আসার পরে কি কওমের হত্যার বিচার করেছেন? না, নবী আসার পরে আম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, যাও সবার জন্য ক্ষমা ঘোষণা করলাম। নবী করিম চাইলে এক একটাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারতো, নাতিপুতিকে রাজাকার বলতে পারতো, অসংখ্য বিচার এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে করতে পারতেন। না না না, রাসূলের আখলাক হলো ক্ষমার আখলাক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া রাসূলকে শিখিয়ে দিয়েছেন। এই রাসূল করিম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমিও ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করো, তুমি নিজেই তো ক্ষমাকে পছন্দ করো। এই ক্ষমা রাসূল যখন মক্কার জমিনে আসলেন, সমস্ত বান্দাদের জন্য উত্তম চরিত্র দেখিয়ে ক্ষমার ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আল্লাহর তরফ থেকে। এটা দ্বিতীয়বার। আমার বাবা দেখেছে, আমি দেখেছিলাম না, কিন্তু আল্লাহ পাক আমাকেও দেখাইছে, আমার বাচ্চাকেও দেখাইছে। কি বলেন, আপনারা দেখেন নাই? এখন স্বাধীনতা পায় যদি আমরা অমুকের ঘরের তালা ভাঙা চুরি করি, ওইটা করি, সেটা করি, ক্ষমা না করে তার বিচার করা শুরু করি, তাহলে তো রাসূলের আখলাক আমরা পালন করতে পারলাম না। আখলাক পালন করতে যে আমাদের এটা করা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অপরাধীদেরকে ক্ষমা করেছেন, আমরাও ক্ষমা করব। তবে হ্যাঁ, কোনো অপরাধী যদি আবার মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, ঘাড় ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। কিন্তু সাধারণ একটা ক্ষমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুযায়ী আমরা শিখতেই পারি, এটা আমাদের চরিত্র। হ্যাঁ, আমরা ক্ষমা করব। তবে আবার যদি আমাদের ক্ষমা দেখার পরে তারা যদি মনে করে না এরা তো দুর্বল, আমাদেরকে কিছু বলতে পারে নাই, তখন আমরা বলতে চাই যেভাবে আমরা পালাইতে বাধ্য করেছিলাম, ঠিক সেভাবে বাংলার জমিনে এখনো যেইগুলো আছে এগুলার চেলা চামুন্ডারাও আর থাকতে পারবে না। এতটুকু আমরা দেখাইতে পারবো কিনা বলেন? পারবো ইনশাআল্লাহ। যেহেতু ওইটা দেখাইতে পারছে এই জনগণ, এগুলোও দেখাইতে পারবে। তবে আমরা এটা দেখতে চাই না। আমরা চাই যারা আছে তওবা করে আবার আসুক, ফিরুক, ইসলামের পথে ফিরুক। এতদিন যত অন্যায় করছে এগুলো মাফ চাক। হ্যাঁ, যদি আবার ঘুরে দাঁড়াইতে চায়, আবার অন্যায় করার সুযোগ নিতে চায়, বাংলার জনগণ যতটুকু চিহ্ন আছে এটাও বাংলার জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে রাসূল করিমের আখলাক অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কম অত্যাচার করা হয় নাই। আজকে আমরা দেখি আয়না ঘর জায়গায় জায়গায় দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে প্রত্যেকটা
জায়গায় জায়গায় তারা নির্যাতিত করেছে, অপমানিত করেছে, জুলুম করেছে। নবী করিম চাইলে পারতেন প্রত্যেকটা হত্যার বদলা নিতে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চাচার হত্যাকারী যে, তাকেও পর্যন্ত রাসূল মাফ করে দিয়ে বলেছেন, গাইয়ে বান্নি ওয়াজহাক, আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও, তোমাকে মাফ করে দিছি, তুমি ইসলামের ছায়াতলে আসছো ঠিক, কিন্তু তোমার চেহারা আমার সামনে আনবা না, কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। রাসূল মাফ করে দিয়েছেন। আমরা মাফের ক্ষমার যোগ্যতা আমাদের হৃদয়ে ঢুকাবো, এটা হলো উত্তম চরিত্র, এটা হলো উত্তম আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক যুদ্ধ থেকে যাচ্ছেন সাহাবা একরাম সহ, আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? সাহাবা একরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের উপরে ডালের মধ্যে রাসূলের তরবারি ঝুলায় রাখছে। সাহাবা একরাম পয়গম্বরের সঙ্গে আছে, আমার পয়গম্বর সুন্দর করে গাছের মধ্যে তরবারি ঝুলায়। এক বেঈমান দূর থেকে তাকায় দেখে মুহাম্মদ ওখানে শোয়া। ওই যে মুহাম্মদকে এতদিন পর্যন্ত তালাশ করতেছি, কিন্তু মুহাম্মদকে কোথাও পাওয়া যায় না, আজকে পাইলাম, তরবারিটাও আছে, মুহাম্মদ সাইজ করে দেই না, নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর ঘুমায়, ওই বেঈমানটা পয়গম্বরের তরবারি নিয়ে আল্লাহর নবীর বুকের উপরে বসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপরে বসে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, এ বেটা মুহাম্মদ, আজকের যেই সময়টা এখন আমি তোমার বুকের উপরে বসলাম, তরবারি আল্লাহর রাসূলের গলার মধ্যে লাগায়, আর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে, এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে বলো মুহাম্মদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে লাফ দিয়া ডাক দেয়া বলতেছে, আমাকে এই মুহূর্তেও বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আমাকে এই সময় বাঁচাবেন আল্লাহ। ওই বেঈমানটা আবার ডাক দেয়া বলে, কে তোমাকে বাঁচাবে? এই সময়টা তরবারিটা আমার হাতে, আমি তোমার বুকের উপরে, তরবারি তোমার গলার মধ্যে লাগাইলাম, বলো মুহাম্মদ, এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল ডাক দেয়া বলেন, আল্লাহ। একবার, দুইবার, তিনবার আমার পয়গম্বর আল্লাহর শব্দ উচ্চারণ করে। আপনারাও জানেন, বেঈমান যারা, নাস্তিক যারা, শয়তান যারা, আমার আল্লাহর নাম শোনার পরে শয়তানদের দিলের মধ্যে প্রকম্পিত শুরু হয়ে যায়। যে যত বড় শয়তান, সে আমার মালিকের নাম যত ভয় পায়। কারণ আমাদের দেশে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি দিলেও এক সময় কিছু মানুষটা ছিল ভয় পাইতো। এক সময় কিছু মানুষ ছিল যারা নারায়ে তাকবীরের ধ্বনি দিলে চিৎকার দিয়ে বলতো, এই এগুলো বন্ধ করেন, কিসের স্লোগান হবে? বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি ছাড়া অন্য কোনো ধ্বনি চলবে না। আমার পয়গম্বর যখন বলতেছেন আমার আল্লাহ আমারে বাঁচাবে, ওই বেঈমানটা যখন নাকি তৃতীয়বার আল্লাহর নাম শুনলো, পয়গম্বর তাকায় দেখে বেঈমানের হাতটা কাঁপতে 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 তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়া উঠে যায়, এবার বেঈমানটারে জমিনের মধ্যে ধরাশায়ী করে ছেড়ে দেয়। আল্লাহ রাসূল এবার ওই বেঈমানের বুকের উপরে চেপে বসে ডাক দিয়া বলতেছে, এখন তোমাকে বাঁচানোর মালিকটাকে একটু বলো দেখি। এতক্ষণ তুমি আমার বুকের উপরে চেপে বসে বলছো আমাকে বাঁচাবে কে, এখন তুমি বলো মাইয়ামনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা কার আছে বলো দেখি। আমার পয়গম্বর তো আল্লাহকে বিশ্বাস করার কারণেই বলেছেন আল্লাহ, আর বেঈমানটা ডাক দেয়া বলে, মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে বাঁচানোর ক্ষমতা তুমি ছাড়া আর কারো নাই। নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, আমি এখন চাইলেই তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু না না, হত্যা করতে পারা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও আমি হত্যা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ছেড়ে দিয়া ক্ষমা করে বিদায় করে দেয়। সাহাবা একরাম দূর থেকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বেঈমানটাকে আমাদের হাতে ছেড়ে দেন। কেন? আপনি, আমি বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনি রাসূলের গায়ে ফুলের টোকা দিবে, আমরা কেউ সহ্য করব না। সাহাবা একরাম পেরেশান হয়ে গেল, আমার রাসূলের বুকের উপরে চেপে বসছে, বেঈমানকে যদি আমাদের হাতে দেওয়া হয়, এই বেঈমানটাকে আমরা সাইজ করে দেব। কিন্তু আমার পয়গম্বর এত কিছুর পরেও বেঈমানকে ক্ষমা করেছে নাকি শাস্তি দিয়েছে? ক্ষমা করে দিয়েছেন রাসূল। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বরকে সবচেয়ে উত্তম আখলাক আমি বানাইলাম, যার কারণে আমার পয়গম্বর সবাইরে মাফ করে দেয়। এই চরিত্র, এ মুসলমান, এই চরিত্রটাকে বলে কাকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা একরামের জামাত এসে ডাক দেয়া বলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে পয়গম্বর আপনি আমাদেরকে কিছু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, আমার পয়গম্বরের চরিত্র তোমরা যদি শুনতে চাও, এক নম্বরে তোমাদেরকে আমি প্রশ্ন করব, বলো কি তোমরা কি কোরআন তেলাওয়াত করো কিনা? আফাতাকরাউনাল কুরআন। সাহাবা একরামদেরকে আম্মা জান আয়েশা ডাক দেয়া পাল্টা প্রশ্ন করে, সাহাবা আজমাইনের দল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো? আম্মা জান আয়েশার জবাবে সাহাবা একরাম ডাক দেয়া বলেন, হ্যাঁ আমরা তেলাওয়াত করি, অবশ্যই করি। আম্মা জান ডাক দেয়া বলেন, যদি তেলাওয়াত করো একটা কথা শুনে নাও, কানা খুলুকুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাকি হলো তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলের চরিত্র যা, আল্লাহর কোরআনটাই তা। তার মানে কোরআনে যা আছে এগুলো সব আমার পয়গম্বরের চরিত্র, রাসূলের সুন্নতে যা আছে এগুলো সব আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এগুলো একটার মধ্যে কোনো তফাৎ নাই। আজকে সমাজের মধ্যে মুসলমান দাবি করে নামাজ নাই, সমাজের মধ্যে মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে সুন্নাত নাই, মুসলমান দাবি করে দাড়ি নাই, মুসলমান দাবি করে রাসূলের আখলাক নাই। আমি বলবো এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এগুলো সব হলো ভণ্ড বেঈমান, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবির নাম নাকি মানার নাম? বলেন, বলেন, জোরে বলেন। দাবির নাম নাকি মানার নাম? আমরা কি দাবিদার নাকি মানবো? ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, মানার চেষ্টাটা অন্তত দিলে রাখলেন, এরপরে চেষ্টা করলেন, নিয়ত রাখলেন, চেষ্টা করলেন, হতে পারে নিয়তের বরকত আল্লাহ মাফ করে দেবে। আচ্ছা আপনারা বলেন তো, আমল দিয়ে কি কেউ জান্নাত যেতে পারছে? পারবে? সম্ভব না। আপনি আমি কতটুক আমল করলাম? রাসূলের এমন সাহাবী আছে যারা এক ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারে নাই, বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী আছে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু সোজা জাহান্নামী না জান্নাতি? কেন? সমস্ত সাহাবা একরাম জান্নাতি, কোনো সন্দেহ নাই। আদনা থেকে আদনা সাহাবী সেও কি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবীর ভিতরে এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যেই সাহাবী একটা রোজা রাখে নাই, যেই সাহাবী 1 টাকা দান করে নাই, যেই সাহাবী একটা ভালো কাজ করতে পারে নাই, যেই সাহাবী রাসূলের একটা বয়ান শুনতে পারে নাই, কিন্তু মরছে তো সোজা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবী আসাদ, কালো বলতো আর কি, তাকে এই কারণে আসাদ বলে ডাকতো। খাইবারের যুদ্ধ যখন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবা একরামদেরকে নিয়ে দুর্গ জয় করার জন্য গেছে। খাইবারের দুর্গ আমি আমার চোখে দেখেছি, অনেক বিশাল দুর্গ, এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই দুর্গের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছেন। দুর্গ থেকে একজন রাখাল বের হয়েছে, কথা কি বোঝা যায়? বোঝা যায় তো? দুর্গ থেকে একটা রাখাল বের হয়েছে। রাখাল অনেকগুলো ছাগলের পাল নিয়ে বের হয়েছে। বের হয়ে তাকায় দেখে চতুর্দিকে মুসলমানরা ঘেরাও করে রাখছে। রাখালের তো এগুলার খবর নাই, কিরে ব্যাপারটা কি, গণভবনের চতুর্দিকে এত মানুষ কেন? কিছুক্ষণ পর যে পতন আছে এইটা তো আর জানে না।
খায়বারের দুর্গ যারা পরিচালনা করতেছে এরা তো আর জানে না চতুর্দিকে আম জনতা ঘেরাও করে রাখছে, কিছুক্ষণ পর দুর্গ ছেড়ে হেলিকপ্টারে পলাইতে হবে। এটা তো আর জানে না, এটা তো কঠিন ভাবে এখানে অবস্থান করতেছে। তো রাখাল বের হয়েছে ছাগল নিয়ে, বের হয়ে দেখি কিনা সাহাবা একরাম এত, ব্যাপারটা কি, কি কারণে আপনারা, ভাই আপনারা এখানে কেন আসছেন? আমরা আমাদের দাবি নিয়ে আসছি। দাবি কি? এক দফা এক দাবি, পদত্যাগ। এক দফা এক দাবি, পদত্যাগ, নাই না? সাহাবা একরামের এক দফা এক দাবি, খায়বারের দুর্গ আমাদেরকে দে, মুসলমানের এটা মুসলমানের ভূমি, এই মুসলমানের জন্য, খেলাফতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এখানে যদি থাকতে হয় তো মুসলমানের মতো হয়েই থাকতে হবে। কোন মুসলমানের বাহিরে যায়, ইসলামের বিপরীতে যায় জুলুম করে থাকার কোনো সম্ভাবনা নাই। দফা এক দাবি। এই মিয়া, শেখ হাসিনার কথা কোনটা না আসেনি এখানে? যে নাই তার কোনো নাম নিবেন না। কথা শুনেন, আমি খায়বারের দুর্গ জয় করার জন্য সাহাবা একরাম গেছে, এদের কথা বলতেছি, উদাহরণ দিয়ে বললাম। এরা এক দফা নিয়ে আসছে, দুর্গ ত্যাগ করে তোমরা চলে যাও। দুর্গ ত্যাগ করে এখান থেকে চলে গেলে তোমাদেরকে হত্যা করা হবে না। এখন রাখাল এটা শুনলো যে কিরে, আপনারা যে আসছেন ভালো কথা, আপনাদের দাবি এইটা? বলে হ্যাঁ। যদি কেউ না যায় সবগুলা মরবে, আর যদি চলে যায় তো বেঁচে যাবে। এবার এই রাখালের মাথায় একটা জিনিস আসলো, কি? রাখাল ডাক দিয়া কয়, আচ্ছা তোমাদের বাদশাকে, তোমরা যে লিডারটাকে? একজন ডাক দিয়া বলতেছে, ওই যে দূরে একটা বিশাল বড় তাবু দেখা যায়, ওটা আমাদের লিডারের তাবু। রাখাল একবার এদিকে তাকায়, আরেকবার ওদিকে তাকায়, ব্যাপারটা কি বুঝলাম না। এখানেও যেই সাহাবীটা বসা তার তাবু যেরকম, ওখানে যেই বাদশা বসা তার তাবু সেরকম। সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নাই। একজন সাধারণ জনগণ যেরকম, বাদশাও সেরকম। এ মুসলমান বুঝবেন, খেলাফত যদি, ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে চলবে। কোনো ভিআইপি হরেন লাগবে না, ভিআইপি গাড়িও লাগবে না, প্রোটোকল লাগবে না, 100টা পুলিশও দরকার নাই। সাহাবা একরামদের আমলে খেলাফরা, খলিফারা ঘুরতো, তাদের কোনো শত্রু ছিল না। আর বাংলার জমিনে এখনো যদি খেলাফত কায়েম হয়ে যায়, আমাদের সঙ্গেই আমাদের প্রধানমন্ত্রী ঘুরবে, কোনো শত্রু থাকবে না। আর যারা চুরি করে, কোটি কোটি টাকা পাচার করে, এদের জন্য প্রোটোকল লাগে। কেন? ভয়, জনগণের জুতার বাড়ি না জানি আবার ঘাড়ে আসে। এই জন্য ভাইরা আমার, পয়গম্বরের তাবু যেরকম, সাহাবা আজমাইনদের তাবুও সেরকম। রাখালটা দেখে অবাক, ব্যাপারটা বুঝলাম না। এ যদি প্রধানমন্ত্রী হয়, তাবু থাকবে অনেক উঁচু। আমাদের দুর্গের বাদশার সামনেও তো আমরা যেতে পারি না, আমাদের মালিকের সামনেও তো আমরা যেতে পারি না। একটা বাদশা, তার সামনে হাজারো মেয়েরা থাকবে, সুন্দর সুন্দর মেয়ে। এদিকে একজন বাতাস দিবে, ওদিকে একজন বাতাস দিবে, এদিকে একজন সেবা করবে, ওদিকে আরেকজন থাকবে। একটা বাদশার সামনেও তো যাওয়া কঠিন। এখানে তোমাদের বাদশা তোমাদের সঙ্গেই থাকতেছে, এটা কিরকম কথা আমি বুঝলাম না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। একজন বাদশা কেমনে আবার এরকম কম দামি হয়? এই রাখালটা আবার বাদশাকে দেখার জন্য ভবিষ্যতে তার মাথার ভিতরে পেরেশানি চিন্তা, বাদশা দেখা লাগবে। কোনোদিন বাদশা দেখে নাই, বাদশা দেখার জন্য বান্দা ওই তাবুর সামনে যায়, মনে করছে তাবুর সামনে মনে হয় 2-4 জন দেহরক্ষী থাকবে। কিন্তু আফসোস, একটা দেহরক্ষীও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর সামনে নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় ন্যায়পরায়ণ বাদশা হইলে, বাদশা সাধারণভাবে থাকে, কেউ তাকে প্রটোকল দেওয়ার মতো দরকার হয় না। রাখালটা এবার তাবুর সামনে যায়, একজনকে সালাম দেয়া বলে, ভাই মদিনার বাদশাকে। রাখালের কথা শোনার পর সাহাবী ডাক দেয়া বলে, কেন? বলে, আমি জীবনে বাদশা দেখি নাই, বাদশা দেখার শখ। সে মনে করছে বাদশা বড় আকাশের তারকার মতো উজ্জ্বল করবে। এ তো জানে না বাদশা যে আমাদের মতোই মানুষ, আমাদের মতোই সাধারণ, কিন্তু তার পথটা অনেক বড় উঁচু। এ মনে করছে বাদশা মনে হয় অন্য কোনো গ্রহের লোক। বান্দা এবার ডাক দেয়া কয়,
এই বাদশাকে দেখার জন্য আমার মন চায়। সাহাবীরা ডাক দেয়া বলে, বাদশাকে যদি দেখতে চাও তাঁবুর ভিতরে ঢুকে যাও, ওই যে বাদশা দেখা যায়, বাদশার আসনে বসা আছেন আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর ওই জায়গায় বসা। রাখাল বলে, হাদা নবিয়ুকুম, এটা তোমাদের নবী? বলে হ্যাঁ। বলে কিভাবে সম্ভব? কাফেররা তো এটাই বলতো, কেমনে সে নবী হয়? ইয়ামশি ফিল আসওয়াক, এই যে বাজারে হেঁটে হেঁটে যায়, খানাও খায়, ইয়াকুলুনা তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, খাবারও খায় আমাদের মতো, বাজারে যায় আমাদের মতো, কেমনে সম্ভব? রাসূল বলে হ্যাঁ, আমি তোমাদের মতোই, বাজারেও যাই, আমি বিয়েও করি, বাচ্চাও হয়, আমি খানাও খাই, সবকিছুই, কিন্তু আল্লাহ পাক আমার উপর ওহী নাজিল করে, তোমাদের উপর ওহী নাজিল করে না, এটাই পার্থক্য আমার। সাহাবা একরাম বলতে হয় এটা আমাদের নবী। এবার কালা মানুষ অবাক হয়ে গেল, কিরে আমি মদিনার বাদশার সামনে, যেই বাদশা খায়বারের দুর্গ জয় করার জন্য আসছে, এত বিশাল বড় দুর্গ যে জয় করতে আসছে, সে তো সাধারণ কোনো বাদশা না, অনেক দামি বাদশা, কি বলেন ঠিক না? পাওয়ারফুল বাদশা, দুর্গ জয় করতে আসছে। কত, আমি নিজে দেখছি তো, বিশাল বড় দুর্গ। যদি হজ ওমরা করতে যান, মদিনায় গেলে খায়বারের দুর্গটা দেখতে যাবেন, একটু তাহলে বুঝবেন কত বড় এরিয়া জুড়ে সেই দুর্গ এখনো আছে। সেই শহীদ খায়বারের দুর্গের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিল, তারাও, তাদের কবরও এখনো পাশে আছে, গেলে দেখবেন। এত বিশাল বড় এরিয়া রাসূল কয়জন সাহাবী নিয়ে অর্জন করছে বলেন? এখন এই বেচারার বাদশা দেখতে শখ হইছে। বেচারার সাহাবীরা ডাক দেখো, ভাই আমার শরীর তো কালো, গন্ধ, কিছু মনে করেন না, মাইন্ড করেন না। আমরা অনেক সময় বলি না, ভাই এই অবস্থায় চলে আসছি, ভাই জামা কাপড় ময়লা, বেশি প্রস্তুতি নিতে পারি নাই, থাক কিছু মনে করেন না, সরি। এই রাখালও ডাক দিয়া বলতেছে, ভাই আমি তো রাখাল, বুঝুই তো, ছাগল টাগল নিয়ে আসছি, গায়ের মধ্যে ছাগলের গন্ধ আছে, তোমার নবী, তোমাদের বাদশা কি আমার সঙ্গে একটু দেখা করবে? আবেদনটা কি দেখেন। সাহাবী ডাক দিয়া বলে, আমাদের বাদশা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, কারো গায়ে গন্ধ থাকলেও সে দেখা করে, গন্ধ না থাকলেও সে দেখা। রাসূলকে ডাক দেয়া বলে, আপনি কি বাদশা? মূর্খ মানুষের কথা না যে আপনি কি বাদশা, আসলে আপনি বাদশা। কয় কেন বিশ্বাস হয় না? কয় একটু চিমটি দিয়ে দেখি। রাসূলের সঙ্গে একটা সাধারণ কৃষকের, সাধারণ একটা রাখালের কথা, আমার বিশ্বাস হইতেছে না, আমি মদিনার বাদশার সামনে দাঁড়িয়ে আছি, আমি রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে ডাক দেয়া বলতেছেন, হ্যাঁ, আরে তুমি তো আমার বুকে আসতে পারবা, তোমার শর্ত আছে। সত্যি বলছেন আমি আপনার বুকে যাব? বলে হ্যাঁ। তার শর্ত কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শর্ত দিলেন? রাসূল ডাক দেয়া কয়, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি রাসূলকে নবী বলে স্বীকার করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর আমি তোমাকে বুকে নেব। শুধু আমি না, সমস্ত সঙ্গী যারা আছে সবাই তোমাকে নিজের ভাই হিসেবে পরিচয় দিবে। সুবহানাল্লাহ। একটা রাখাল যে নিগৃহীত, এই সমস্ত মানুষরা তো সারা জিন্দেগি মানুষের জুলুমের শিকার হয়েছে। সে যখন দেখতেছে মদিনার বাদশা তাকে বুকে নেবে, তার আর কোনো কিছু দরকার আছে চিন্তা করা? সে অবশ্যই, আমি তো আমার বাদশার সামনে, বাদশা তো দূরের কথা, মালিকের সামনেই কথা বলতে পারি না, সেখানে মদিনার বাদশা আমাকে বুকে নেবে, কি করা লাগবে খালি বলেন। রাসূল বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীকে সুন্দর করে পয়গম্বর পড়ায় দিলেন রাখালকে। এতক্ষণ রাখাল ছিল একজন সাধারণ মানুষ, এই বান্দাটাই এখন শুধু কালেমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে আল্লাহর জমিনের মধ্যে অন্যতম একজন দামি বান্দা হিসেবে জমিনের মধ্যে কবুল করেছে, যার কারণে সাহাবী হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী সুন্দর করে বুকটা পেতে দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবী আসো, আমি পয়গম্বর তোমার জন্য প্রস্তুত। এ রাখাল, আমার বুকে আসো। পয়গম্বর রাখালকে বুকে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালকে বুকে নিলেন। রাখাল তার হাউ মাউ করে কান্না করে, মদিনার বাদশা আমাকে বুকে নিয়েছে, এরকম স্বপ্ন আমি কোনোদিন জেগেও তো দেখি নাই, ঘুমের মধ্যে তো দূরের কথা। এখন আমি মদিনার বাদশার জবানের মধ্যে, মদিনার বাদশার বুকের মধ্যে আমি আছি। পয়গম্বরকে চুমু খায়, আমার পয়গম্বর তার কপালে চুমু খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীকে ডাক দেয়া বলেন, সাহাবী এখন তোমার কাজ হলো একটা, যে সমস্ত রাখাল হিসেবে যত ছাগলগুলো তুমি নিয়ে আসছো,
এই সমস্ত ছাগলগুলো দুর্গের দিকে আবার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাখাল তো চাইলে রাসূল এটা দখল করতে পারতেন না। আমাদের যুবকেরা কি সুন্দর করে অমুকের বাড়ি যায়, এটা দখল করে এটা দখল করে বিজয়। এগুলো কই পাইছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফেরত দিতেছে, যাও, এটা তার হক, ফেরত দিয়ে দাও। এটা মুসলমানের আখলাক। চাইলেই রাসূল তার সমস্ত ছাগল নিয়ে বন্টন করে খাওয়া দাওয়ার কাজ করতে পারতেন। যেহেতু যুদ্ধের ময়দানে আছেন, বাজার পাবে কোথায় এতগুলো ছাগল যদি দখল করতেন, জবাই করতেন, অনেক বিশাল বড় খাবারের আঞ্জাম হইতো। রাসূল বলতেছেন না, সব রিটার্ন দাও, সব রিটার্ন দাও, সব ফেরত দেওয়া দিলেন। 2 নাম্বার, রাখাল লাগ দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার জন্য কি করণীয় পয়গম্বর? আপনি আমাকে একটু সুন্দর করে সাজেস্ট করে দেন, আমি আপনার কথা অনুযায়ী আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, এই মুহূর্তে নামাজের কোনো সময় নাই, এই মুহূর্তে রোজার সময় নয়, যাকাত ফরজ হয় নাই। তোমার জন্য একটা রাস্তা সামনে খোলা আছে, যেহেতু যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে সাহাবা আজমাইনদের সঙ্গে তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও। এই আল্লাহর রাস্তায় জিহাদ করাটাই তোমার জন্য সর্বপ্রথম আদেশ। সাহাবী রাখাল, এই রাখাল সাহাবী কোথায় যাবে? যুদ্ধের ময়দানে যাবে। আচ্ছা, রাখাল মানুষ, ওর হাতে কি থাকতে পারে বলেন তো? লাঠি। কারণ এটা দিয়েই তো ছাগল চড়ায়, যেমন মুসা নবী বলছেন, এটা দিয়ে ছাগল চড়াই, গাছের পাতা পাড়ি। রাখাল মানুষ আর চিন্তা ভাবনা ছাড়াই লাঠি নিয়ে এই যুদ্ধের ময়দানে নেমে গেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর লাশগুলা গণনা করার জন্য সাহাবা একরাম যখন যায়, দেখতে দেখতে একজন সাহাবীকে কেউ চিনে না। পয়গম্বর তাকায় দেখে এই সাহাবীটার সমস্ত আলামত দেখে বোঝা গেল এটা তো ওই সাহাবী, যেই সাহাবী এই খায়বারের দুর্গে জয় করার সময় ইসলামের ছায়াতলে এসেছে। সেই সাহাবী হলো এই সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, সাহাবা একরাম, তোমরা জানো এই সাহাবী এই মুহূর্তে জান্নাতে পাখির মতো করে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি আরিফ বিন হাবিব সাহেব মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়ে গেছে। আমার আলোচনাও শেষ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে যে আপনারা বসে আছেন, শুনছেন, এটা অনেক বড় বিষয়। আল্লাহ পাক আপনাদেরকে জাযা খায়ের দান করুক, বলেন আমিন। দেখেন, একজন কালো মানুষ ইসলামের ছায়াতলে আসছে রাসূলের চরিত্রের কারণে, আখলাকের কারণে। রাসূল উদারতা দেখাইছেন। আরে তুমি কালো হইলে কি, বুকে আসো। ইসলাম বুকে টানতে শিখাইছেন, ইসলাম দূরে সরাইতে শিখান নাই। আর আমরা দূরে সরাইতে শিখছি, বুকে টানতে শিখি নাই। যার কারণে ঐক্যের কথা বইলাও আমরা সবাইকে দূরে সরাই, কাছে টানতে শিখি না। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের উচিত রাসূলের আখলাককে ফলো করে, মুসলমান ভাই সে যেই পীরের মুরিদ হোক, যে সে যেই দলের হোক না কেন, প্রত্যেকটা ভাইকে চরিত্র দিয়া, আখলাক দিয়া, আরে ভাই উত্তম কথা বলাটাও সৎকার সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা যে বলবে, বাশশাতুল ওয়াজহি সাদাকা, কেউ যদি হাসি মুখে কথা বলে এটা সাদাকা, উত্তম কথা বলে এটা সাদাকা। আমরা তো উত্তম কথা বলতে জানিও না, বরং যতক্ষণ কথা বলি গীবত, শিকায়াত, পরনিন্দা, এ সমস্ত জায়গায় কথা বলে বলে আমাদের সময় পার করি। এই কারণে আমার পাশের ভাই সে মুসলমান যদি হয়, অবশ্যই তার সাথে উত্তম চরিত্র, আর মুসলমান যদি নাও হয় তার সঙ্গে উত্তম চরিত্র, এটা রাসূলের আখলাক। যেমন আমরা দেখিয়েছি, মুসলমানের সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা এই সময় সংখ্যালঘু কিছু নাম দিয়া আমাদের দেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য কিছু কিছু ভাইরা রাস্তায় আন্দোলন করতে দাঁড়াইছে। কিন্তু আমরা দেখিয়েছি এদেশের আপামর সংখ্যালঘু হিন্দু ভাই, খ্রিস্টান হোক, এদের হেফাজতের দায়িত্ব আমাদের ওলামায়ে কেরামরা করেছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং একজন হিন্দুর মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। এজন্য আমরা চরিত্র সব জায়গায় যদি লাগাতে পারি, ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চরিত্রের কারণে পবিত্র বানায় দেবে ইনশাআল্লাহ। এই চরিত্র প্রত্যেকটা যুবকের ভিতরে ঢুকুক, আমার ভিতরে ঢুকুক। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।